হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি চলেছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন যে বাঁশের পোলে করে আমরা নদী পার হচ্ছি। আর এখানে মূলত 3টে নদী আমাদের পার করে যেতে হবে আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে। তো 3টে নদী হচ্ছে মুন্ডেশ্বরী নদীরই শাখা। আর দেখুন কি সুন্দর সবুজ গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ। আমার তো খুবই ভালো লাগে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যেতে। প্রত্যেকটা পোলেই ট্যাক্স নেয় কিছু টাকা করে। আর বর্ষাকালে এই পোলগুলো নষ্ট হয়ে যায়, বন্যার জলে ভেসে যায়, তারপরে আবার নতুন করে নির্মাণ করা হয়। পোলগুলো কিন্তু যথেষ্ট শক্ত, তবে মাঝে মাঝে ভয়ও হয় যদি পড়ে যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি শ্বশুরবাড়ি চলে এসেছি আর খুবই ব্যস্ত, সেই জন্য আমি ভিডিও করতে পারছি না, কিন্তু তাও ভাবলাম যে শ্বশুরবাড়ির একটা ভিডিও বানাই। আর শ্বশুরবাড়িতে এসেই প্রথমে সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছি। এটাই হচ্ছে আমার ডেলি রুটিন। সকালবেলা উঠে আমি প্রথমে স্নান করি, তারপরে পুজো করি। এই যে দেখুন পিছনে আমাদের মন্দির, আমি মন্দিরটা ভালো করে দেখাচ্ছি। তো এখন আমি ফুল তুলতে যাব, আমি রেডি হয়ে গেছি। ফুল তুলে ঠাকুরের বাসন মাজবো, তারপরে মন্দিরটা একটু পরিষ্কার করব, তারপরে পুজো করব। আর আজকে আমার শাশুড়ি বলছিল আজকে কিছু অকেশান আছে, তো আজকে একটু ভালো করে পুজো করতে হবে। শ্বশুরবাড়িতে তো পরিচয় করানোর মতো কেউই নেই, আর শুধু শ্বশুর আর শাশুড়িই থাকে। অনেকটা দেরি হয়ে গেছে, তো ঝটপট পুজোটা সেরে নিতে হবে। তো তারপরে রান্নাও করব, আর আপনাদের দেখাবো যে আজকে কি রান্না করছি আমি। এটা হলো মন্দির, পাঁচছড়া মন্দির বলে। আর আমার মনে হয় যে এই যে 5টা এরকম চূড়া থাকে, সেজন্য পাঁচছড়া মন্দির। আর এখানে হরিনাম হয় প্রতি বছর আমাদের। আর এই যে এখানে ফুল টুল পড়ে আছে, এই যে কালকে সন্ধে দিয়েছিলাম, সব পরিষ্কার করতে হবে। সত্যি বলতে কি, বিয়ের আগে কিভাবে পুজো করতে হয়, তার রীতি রেওয়াজ আমি কিছুই জানতাম না। সব কিছুই বিয়ের পরেই শিখেছি। আমার শাশুড়ি মা আমাকে সব শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে। ওয়ানটাই চলে এসছে মন্দিরে। প্রতিদিন আমি পুজো করি আর ওয়ানটাই চলে আসে দেখতে মা কিভাবে পুজো করছে, আর বাতাসা খাওয়ার লোভেও। তাই তো ওয়ানটাই? কিন্তু ও জানে কিভাবে ঠাকুর পুজো হয়, বলো তুমি জানো তো? মানটাই সব শিখছে এখানে এসে। এখানে আনাজ কাটা হয়ে গেছে, এই লাউ শাক হবে আজকে, আর এই যে ঢেঁড়সের তরকারি করব, আর লাউ শাকের তরকারি করব, আর মাছ হবে হয়তো। এই যে বাড়ি আঙিনা, আর এটা হচ্ছে বাড়ি, আর উপরেও একটা ছাদ আছে। আর এটা হচ্ছে যেটা নিচে রান্নাঘর আছে, রান্নাঘরের উপরে এটা ছাদ। আর এখানে বেশ ভালোই ফুল হয়, তো পুজোর ফুল এখান থেকেই আমি তুলে নিই। বাইরেটা হচ্ছে মাঠ পুরো। এবছর ধান দেখছি এখানে চাষ হয়নি, নালে ধান চাষ হয়। আর এই দেখুন সামনেই বেল গাছ। পরিবেশটা বেশ সুন্দর, চারপাশের কত অপরাজিতা ফুল হয়েছে। তাই চলে এসছে ফুল তুলতে। তুমি তুলছো ফুল? ফুলগুলো নষ্ট করবে না মা। এই তো এতে রাখো, এতে রাখো ফুল। না এটা তুলে রাখো। গুড গার্ল। ফুল। আস্তে আস্তে গাছ ছিঁড়ে দিচ্ছিস তুই, বাপরে বাপ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফুল তোলার পর আমি প্রতিদিন মন্দিরটা ধুই। আর নিচে এই যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছেন, আগে এটাই পুজো করা হতো, তখন বড় মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়নি। আমার শাশুড়ি প্রতিদিন বাসনগুলো মাজে, ঠাকুরের বাসন, সেই জন্য বাসনগুলো খুবই চকচক করে। আর আমিও সেই জন্য প্রতিদিনই বাসনগুলো মাজি। এক ধরনের পাউডার পাওয়া যায় পিতলের বাসন মাজার, সেটা কেনা থাকে, সেটা দিয়েই মাজা হয়, বেশ চকচক করে কিন্তু বাসনগুলো।
এই যে মন্দিরের মেঝেটা মোছাই হচ্ছে আমার সবথেকে শেষের কাজ, এরপর পুজোর পালা। এখন ঠাকুরের প্রসাদের জন্য ফল কাটছি আমি। ফল কাটা হয়ে গেলে আমি পুজো শুরু করব আমার। ফুল দিয়ে প্রথমে ঠাকুরের মঞ্চটা আমি সাজাই, যতটা সম্ভব সুন্দর দেখতে লাগে। ফের বেলপাতা দিই, এগুলো সবই আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে। এই যে প্রসাদের থালায় তুলসী পাতা দেয়া, এগুলো সবই কিছুই। আমি আগেও বললাম যে পুজো কিভাবে করতে হয় বা কী রীতি রেওয়াজ, এগুলো আমি কিছুই আমার জানা ছিল না। সব কিছুই আমাকে আমার শাশুড়ি শিখিয়েছে। আর এই যে তুলসী গাছে জল ঢালার সময় যে মন্ত্র বলতে হয়, সবই আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে। তো আমি সেগুলোই অক্ষরে অক্ষরে পালন করি, করার চেষ্টা করি। পুজোর পর আজকে আমি মুড়ি খেয়েছি ব্রেকফাস্টে, বেশিরভাগ দিন আমি মুড়িই খাই। আর আজকে ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে, আর এদিকে মাছ ভাজছি। আর মাছ আজকে যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়ে হবে, তো সর্ষে পোস্তও বাটছি। আর আমার বেশ ভালো লাগে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল। আপনাদেরও কি ভালো লাগে? কমেন্টে জানাবেন তাহলে। তো আমার প্রায় রান্না রেডি। আর রান্না শেষে আমি পাত এরকম সাজিয়ে সবাইকে খেতে দিই প্রতিদিন। এখন আমার শ্বশুর আগেই খেতে বসে পড়েছে, এবারে আমরা 3 জন খেতে বসবো, মানে আমার মাও আছে, আমার শাশুড়ি আছে। সকালের ব্যস্ততার পর দুপুরটা আমার একাকী কাটাতে খুব ভালো লাগে। মানটাই নিচে শুয়ে আছে ওর দিদুন আর ঠাকুমার কাছে, আর আমি এখন আকাশ দেখছি জানালা দিয়ে, গাছের পাতাগুলো দুলছে সেগুলোও দেখছি। দূর থেকে কি সুন্দর কোকিলের শব্দ ভেসে আসছে, আর তার সাথে এই স্তব্ধ দুপুর মন প্রাণ পুরো জুড়িয়ে দিচ্ছে। প্রকৃতির মাঝখানেই কিন্তু আমরা নিজেদেরকে খুঁজে পাই। গ্রামের মহিলারা কিন্তু প্রচুর শক্ত সামর্থ্য আর পরিশ্রমী হয়। ধান বোনা থেকে আরম্ভ করে ধান ঝাড়া, ফসল বোয়ার কাজ সব কিছুই কিন্তু মেয়েরা এখানে ছেলেদের সাথে তাল মিলিয়ে করে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এটা হলো বাড়ির পিছনের দিকের কলা বাগান। এইখানে আগে কলা বাগান ছিল না, আমার বিয়ের প্যান্ডেল এই দিকেই হয়েছিল। আমি এখন একটু ক্ষেতের দিকে ঘুরতে যাচ্ছি, কারণ কেউ কোথাও নেই। আমি বেশ একা নিভৃতে কিছুটা সময় কাটাতে পারবো নিজের মতো করে। গরুগুলো মাঠে ঘাস খেতে এসেছে, আর ধানের শীষগুলো হাওয়ায় দুলতে দুলতে এক ধরনের ঝুমুরের মতো আওয়াজ সৃষ্টি করছে। আমার তো প্রকৃতির সাথে কাটালে মনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। আমার খুব ভালো লাগে, আমার নিজেকে খুব ফ্রি মনে হয়। মানটাই যেই দেখেছে আমি ছাদে জল দিতে আসছি, অমনি আমার পিছন পিছন চলে এসেছে। ও সব কাজে এক্সপার্ট, মানে সব কাজে এক্সপার্ট হবে আর কি। মানে আমাকে কিছুই কাজ করতে দেবে না, ওই সব কাজ করবে। এদিকে জামা টামা ভিজিয়ে একেবারে একাকার। বিকালে হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি নেমে এলো। তাহলে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন সবাই চা খাচ্ছে। এই তো আমার গ্রিন টি খাচ্ছি আমি। 3 জনে 3 রকম চা, মা লিকার চা খায়, আর আমার শাশুড়ি আবার দুধ চা খায়। এরা আবার ক্যামেরার সামনে একটু হয়ে যায়, ভয় পেয়ে যায়। শান্ত হয়ে গেছে, এতক্ষণে গল্প করছিল।
ঝম ঝম ঝম। কি করে বৃষ্টি পড়ে? ঝম ঝম ঝম। বৃষ্টি কিরম করে পড়ে? মামি এই ঝম 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 ঝম। বল বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে। বল 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 তোমার বল। বল গোমেশ বল গো হোম। সব গো হোম। হ্যাঁ কি সুন্দর না ওয়েদারটা, পুরো লাল চারিদিকটা। সন্ধ্যের সময় প্রতিদিন আমি সন্ধে দিই, আমার খুব ভালো লাগে সন্ধে দিতে। রাতের খাবারটা বানিয়ে আজকে আমরা একটু মন্দিরে যাব। গ্রামে একটা বড় মন্দির আছে, খুব সুন্দর মন্দির, আপনাদেরও দেখাবো। আর মানটাই অনেক দিন থেকেই বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছে, ওর ভালো লাগছে না বাড়িতে। মানটাই টোটো চাপতে খুবই ভালোবাসে, সেই জন্য আমরা একটা টোটো ভাড়া করেছি মন্দিরে যাওয়ার জন্য। আমার সাথে আমার মা শাশুড়িও যাচ্ছে। আর মানটাই তো খুবই খুশি টোটোতে চেপে। মন্দিরের বাইরে এরকম পুজোর সামগ্রী পাওয়া যায়, তো যারা পুজো দেয় তারা কিনতে পারে। আর খুব সুন্দর মন্দিরটা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করা মন্দির। মন্দিরে এলেই কেমন মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, চারিদিকের ভাইবটাই এত সুন্দর হয়। পুজো শেষে আমি শিব ঠাকুরের মাথায় জলও ঢাললাম। আর সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো গেল। আর আশা করছি আপনাদেরও এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর মানটা এখন ফুচকা খাচ্ছে। আর আজকের মতো টাটা।